আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অনেক দিন পর আজ একটা রান্না নিয়ে আসলাম আপনাদের মাঝে। জানি না কার কেমন লাগবে, তবে আমার বেশ ভালো লাগে। রুই মাছ দিয়ে পালং শাক মটর, বেশ মজার রান্না এটা। এটা আমাদের বয়সী প্রায় সবারই ভালো লাগবে। আপনারা ট্রাই করে দেখবেন। এটা অনেকে হয়তো খাননি। আমি পালং শাকটা ব্লেন্ড করে নিয়েছি, পালং শাক টমেটো ব্লেন্ড করে নিয়েছি। এখন প্যানে আমি রুই মাছটা ভেজে নেব। লবণ হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণের জন্যে। যে একে একে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, সুন্দর করে ভেজে তুলে রাখবো। এখন আমার ভাজা হয়ে গেছে মাছগুলো। এখন আমি প্যানে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে আমি গ্রেভি তৈরি করে নেব। আপনারা অবশ্যই ট্রাই করবেন মটর পালং শাক দিয়ে রুই মাছ। আমি জানি বেশ ভালো লাগবে। ব্যাস, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি সব মশলাগুলো একে একে দিয়ে দেব। যেখানে দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা বাটা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, সামান্য একটু গরম মশলা। এটা দিয়ে আমি বেশ সুন্দর করে গ্রেভি তৈরি করে নেব। টমেটো এখন দিচ্ছি না, কারণ টমেটো আমি পেস্ট করে নিয়েছি পালং শাকের সাথে। এটা ভুনা হয়ে গেলে আমি এখন সব পালং শাক আর টমেটো মিক্সড একসাথে আমি ঢেলে দেব। আপনারা অবশ্যই ট্রাই করবেন। কার কেমন লাগলো জানাবেন, আমি খুব খুশি হব। এই যে দিয়ে দিলাম আমি পালং শাক পেস্ট আর টমেটো পেস্ট। এখন বেশ কিছুক্ষণ এটা ভুনা করতে হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি মাছগুলো ছেড়ে দেবো এর মধ্যে। এই যে দেখতে পাচ্ছেন প্রায় ঘন হয়ে এসছে। আমি সামান্য মটর দিয়ে দিলাম, সামান্য না বেশ খানিকটাই দিয়েছি। এখন মটরটার সাথে ভালো মতো রান্না করে নেব। কয়েক ফালা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। বেশ সুন্দর একটা গ্রানও এসেছে। এর মধ্যে যদি বাটার দিয়ে রান্না করেন আরও টেস্ট। আমি অবশ্য আজকে বাটার দিইনি, বাটার বাসায় ছিল না। এই যে প্রায় ঘন হয়ে এসছে আর মটরগুলোও সিদ্ধ হয়ে গেছে। এখন এতে আমি মাছগুলো দিয়ে দেব। দেখতে পাচ্ছেন মাছগুলো আমি সুন্দর করে সব ডুবিয়ে ডুবিয়ে দিয়ে দিচ্ছি। এটা আসলেই খেতে বেশ মজা। এটা কেউ রেঁধেছিল কিনা আমি জানি না, তবে এটা আমারই রেসিপি। আমি এভাবে কয়েকবার রান্না করেছি, আমার বেশ ভালো লেগেছে, তাই আপনাদের সাথে আমি আজকে শেয়ার করলাম। রঙও সুন্দর এসছে, আবার দেখতেও ভালো লাগছে। আমি জিরা গুঁড়া দিয়ে দিয়েছি, জিরা ধনে গুঁড়া দিয়ে দেব। ব্যাস, এখন ধনে পাতা ছিটিয়ে দিলাম। আমার হয়ে এসছে প্রায় পালং মটর দিয়ে রুই মাছ। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আমাকে জানাবেন কার কেমন লাগলো। এই যে পানিটা একটু টানে গেলেই আমি এটা নামিয়ে ফেলবো। ব্যাস, শেষ আমার রুই মাছ দিয়ে মটর পালং শাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ। দেখতে সুন্দর লাগছে না? আমার তো বেশ ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন। ভালো থাকবেন সবাই।
আসসালামু আলাইকুম।